প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর, আপনাদেরকে আমার এই লাইভটি দেখার জন্য। আসলে ব্যক্তিগতভাবে এই লাইভে আমি এভাবে আসি না। কোনো প্রোগ্রাম থাকলে প্রোগ্রাম নিয়েই আমি কিন্তু হাজির হই আপনাদের সামনে। আজকে এই মুহূর্তে আমি হাজির হয়েছি, আপনারা হয়তো অনেকেই জানেন, মহামারী করোনা সারা বিশ্বে রয়েছে এবং করোনা আসার পর থেকেই আমি মাঠে ঘাটে কাজ করে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 2020 সালে করোনার শুরু থেকেই কিন্তু মাঠে ছিলাম আর মাঠে আছি, মাঠে থাকার চেষ্টা করছি। কিন্তু হঠাৎ করে গত 18 নেটওয়ার্কে প্রবলেম করছে, দুঃখিত। তো 18 মে রাত থেকে জ্বর ছিল। সকালবেলায় উঠে পরিচিত চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম। প্রথমে নর্মালি ওষুধ, তো কাজ হলো না। পরবর্তী অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম চুকের বাজার আসাদ ফার্মেসি, আপনারা ছিলেন, অনেক পুরনো ফার্মেসি। তো সেখান থেকে খাবার পুরো কাজ আসেনি। আমি অনুভব করলাম যে শরীরটা দুর্বল মনে হচ্ছে, আর ভিতরে ভিতরে যে জ্বরটা সেটা বাড়ছেও না, কমছেও না। আমি একটু জায়গা হাঁটলে সেটা আমার জন্য অনেক কষ্টের, অনেক হয়রানির হয়ে যায়। ঠিক 2 থেকে 3 দিন আমি এটা অনুভব করলাম এবং আমার নিজেকে সেভ রাখলাম। আমি বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আমি তাদেরকে বললাম যে আমি এই মুহূর্তে সম্ভবত সেভ না, আমার সাথে হ্যান্ডশেক করা বা পাশাপাশি বসা বা মাস্ক ছাড়া থাকা এটা ঠিক না। তখন আমি 21 তারিখে আমাদের এই এলাকার কৃতি সন্তান, আপনারা সবাই চিনেন, যাকে গরিবের ডাক্তার বলি আমি, অনেক উপকৃত হচ্ছেন অনেক মানুষ। আমিও যে কোনো বিষয়ে পরামর্শ পাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার খলিলুর রহমান, ওনার কাছে ফোনে যোগাযোগ করি। উনি ফোনের মাধ্যমে আমার কথা শুনি কিন্তু আমাকে বললেন যে তোমার করোনার লক্ষণ হয়েছে, তুমি তাড়াতাড়ি এটা চেক আপ করো। আমি এই কথা শুনি সাথে সাথে সিলেট এমএজি উসমানী মেডিকেলের আরেক বড় ভাই দায়িত্বশীল, ওনার সাথে আমি ফোনে কথা বলি এবং উনি আমাকে আশ্বস্ত করেন পরদিন সকালবেলায় 22 তারিখে সকালবেলায় যাওয়ার জন্য। 1 মিনিটের ভিতরেই আমার নমুনা নিয়েছেন এবং আমি চলে আসলাম। বিকালবেলায় আমাকে ফোন দিয়ে বললেন যে আমার করোনা পজিটিভ এসেছে। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমি করোনা আক্রান্ত। সাথে সাথে ডাক্তার খলিলুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করি, তিনি আমাকে পরামর্শ দেন এবং সিলেট এমএজি উসমানী মেডিকেলের ডাক্তারের পরামর্শ এবং খলিল ভাইয়ের পরামর্শ অনুযায়ী খলিল ভাইয়ের স্টেটমেন্ট চিকিৎসা নিচ্ছি এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছি 22 তারিখ থেকে। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে শারীরিকভাবে আমি এখন সুস্থ আছি, কিন্তু মানসিকভাবে একটু কষ্টে আছি। একটি কারণ, আমার একটি মেয়ে আছে 8 বছরের, তাতে সমস্যা নেই। ছোট একটি বাচ্চা আছে যার বয়স এখনও পুরোপুরি 3 বছর হয়নি। সেই ছেলেটি বারবার আমার কাছে আসার চেষ্টা করছে, কুলে উঠার চেষ্টা করছে, কিন্তু আমি কাছে থেকেও নিতে পারছি না, তার সামনেও যেতে পারছি না। তাকে দেখলে আমি দূরে আসতে হয়। যেই বাচ্চাটি কোথা থেকে আসলে বাবার কাছে, আমার কাছে না এসে
থাকতো না, ঘুমাতো না, সেই বাচ্চাটিকে আজকে আমি কাছে রেখেও আদর করতে পারছি না। এটা আমার জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এটা যে কত কষ্টের। যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করছেন ইঞ্জিনিয়ার রুমে এবং হেলথ টিপস অ্যান্ড কুকিং। আমি কমেন্টগুলো পড়ব। আপনারা যারা আছেন লাইভে এই ভিডিওটি শেয়ার করবেন, দেশ বিদেশে সবার কাছে পৌঁছে দেবেন। আজকে আমি লাইভে আসার কারণ হচ্ছে এটা, আমার অনেক ভক্তবৃন্দরা ইতিমধ্যে, আমার ভাইয়েরা, আমার ফ্রেন্ড বন্ধু, আমাকে যারা ভালোবাসেন, অনেকেই প্রায় 100-র মতো পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, অনলাইনে আমার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি ফেসবুকে ঢুকে আমি নিজে অবাক হয়ে গেছি যে মানুষ আমাকে এত ভালোবাসে। আর এই ফেসবুকে পোস্ট যারাই করছেন, এই পোস্ট দেখে দেখে দেশ বিদেশ থেকে আমার অসংখ্য ভক্তবৃন্দ, ভাই বোনেরা আমাকে ফোন দিচ্ছেন এবং অনুরোধ করছেন একটিবার লাইভে আসার জন্য। তা আমি সেই সুবাদে আজকে লাইভে আসলাম। করোনায় আক্রান্ত প্রায় 7 দিন আমি কোয়ারেন্টাইনে আছি 22 তারিখ থেকে। অবশ্যই আমার বন্ধুবান্ধবরা জানতে চায় যে আমি কেমন আছি, দেখতে চাই। আপনাদের অশেষ মেহরবানি আর ভালোবাসায় আমি মুগ্ধ। আসলে ফেসবুকে বা বিভিন্ন অনলাইনে লেখালেখি যেটা করছেন, আমি গরিবের বন্ধু, গরিবের কল্যাণে কাজ করে যাচ্ছি। আসলে আমি জানি না এতটুকু করতে পারছি কি না, আর গরিবের বন্ধু হতে পারি কি না। আসলে আমাকে আপনারা একটু বেশি ভালোবাসেন, তাই এত কিছু লিখেছেন। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন, যেইভাবে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন সেইভাবে আমি মানুষ হওয়ার। আর আমি আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই, আর আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু বেঁচে আছি। ইনশাআল্লাহ আগামীতেও থাকব। আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের কাছে ঋণ শোধ করার মতো না। আপনারা যে আমার জন্য ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে এই দোয়া চাচ্ছেন মানুষের কাছে, এই ঋণ আমি শোধ করতে পারবো না। তাই আমি আজকে লাইভে বলবো, আপনারা যারা দেখছেন আবারও ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেন। আমি আমার বাসায় কোয়ারেন্টাইনে আছি, নেটে একটু প্রবলেম করছে। তো ইনশাআল্লাহ আপনারা যারা আমার জন্য ভালোবাসা দেখিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। যদিও সবসময় নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করেছি, সুস্থ রাখার চেষ্টা করেছি, তারপরও কীভাবে যে হয়ে গেল সেটা আমি জানি না। হয়তোবা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই। আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমার দ্বারা আমার পরিবারের কেউ আক্রান্ত না হন। আমি যথেষ্ট পরিমাণ সেফ থাকার চেষ্টা করছি। একটি রুমে বন্ধ অবস্থায় আছি, তো সেখান থেকে লাইভে আসলাম আপনাদের বলার জন্য, জানার জন্য, ছাওয়ার জন্য। প্রতিবাদী মন লিখেছেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করেন, আমিন। আপনারা অনেকে কমেন্ট করছেন, আমি ইঞ্জিনিয়ার রুবেল লিখেছেন দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবেন। এই যে ভালোবাসার কমেন্টগুলো কিন্তু আমার চোখে জল নিয়ে আসে। আর আমি ফেসবুকে যখন ঢুকি তখন মানুষের যে এত ভালোবাসা আমার প্রতি আছে, সেটা হয়তো আমি আমির হোসেন সাগর অসুস্থ না হলে হয়তো বুঝতে পারতাম না। আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু আমার ছবি দিয়ে পোস্ট করছে, দোয়া চাচ্ছে। আসলে আমি একজন নগণ্যতম মানুষের জন্য কিছুই করতে পারিনি, করার অনেক চেষ্টা করছি। আমার জীবনে আমি মানুষের উপকার করতে পারলে হয়তো করি, কারো ক্ষতি করিনি কখনো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, যে কথাগুলো লিখেছেন আমাকে ভালোবেসে,
আমি যেন সেই রকম একজন মানুষ হতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, দেশের কল্যাণে কাজ করতে পারি, জাতির কল্যাণে কাজ করতে পারি। আমার কাজ যেন মানুষের কাজে লাগে, আমার পথ চলা যেন সহি শুদ্ধ হয়, আমার পথ চলা যেন দুনিয়া এবং আখিরাতের জন্য হয়। আমি যেন এমন কিছু করতে পারি যে এগুলো হয়তো আমাদের নতুন প্রজন্মরাও দেখতে পায় এবং এখান থেকে শিখতে পারে। এইরকম কিছু যেন আমি করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। হেলথ টিপস অ্যান্ড কুকিং, ইনশাআল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। তা আমি অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন। আপনারা যারা সিলেটের ম্যাগাজিন টিভিতে আছেন, আপনাদের জন্য আমি সবসময় আমার প্রবাসী ভাই বোন যারা আছেন, আপনাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করি। আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহিত করে, অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়। আপনাদের এত ভালোবাসা আমার জন্য, আমি সেটা বুঝতে পারি, অনুভব করতে পারি। আর সেই ভালোবাসা নিয়েই কিন্তু আজও আমি পথ চলছি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগামীতে আরও অনেক দূর যাব পথ চলে, সেই আশা আমার অবশ্যই আছে, আপনাদের প্রতি বিশ্বাস আছে। আপনারা যারা এখনও আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ অবশ্যই আপনারা উপভোগ করবেন। আমি দুঃখিত, আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে বারবার লাইনটি ডিস্টার্ব করছে। আমি চেষ্টা করব পরবর্তী লাইভে আসলে আপনাদেরকে একটু ভালো করে লাইভ দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ার রুমেল ভাই, দেখার জন্য খুব বেশি মন চায়, সালাম। আসলে আপনারা অনেকেই ফোন করে, হোয়াটসঅ্যাপে কমেন্ট করে, ফেসবুক মেসেঞ্জারে কল করে আপনারা বলছেন যে লাইভে আসার জন্য। আসলে আমি আপনাদেরকে বলি নাই আসবো, টাইমটাও নির্ধারণ করি নাই, আমি দুঃখিত। আপনারা যারা লাইভে নেই, যারা দেখছেন না, অবশ্যই পরবর্তীতে দেখে নেবেন। আর আগামীতে লাইভে আসলে অবশ্যই আমি জানিয়ে আসার চেষ্টা করব, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। আপনারা অনেকেই জানতে চান যে আমার শারীরিক অবস্থা কী। আমি বর্তমানে শারীরিক অবস্থার দিকে খুবই ভালো আছি। আর প্রতিদিনই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার খলিলুর রহমান, আমাদের এই এলাকার কৃতি সন্তান, তিনি নিজে কল করে আমার কাছ থেকে তথ্য নিচ্ছেন আমি কেমন আছি। এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, আমার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, তিনিও আমাকে বারবার কল দিচ্ছেন। আমাদের এই এলাকার কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান এবং উপজেলা নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন, আগামীতেও সম্ভাব্য বিএনপির অন্যতম নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শাহজামাল নুরুল হুদা, তিনিও কল করে খবর নিচ্ছেন। এভাবে আমার বন্ধু বান্ধব, দেশ বিদেশ থেকে অনেকেই, আমার সহকর্মী, সাংবাদিকবৃন্দ সবাই কিন্তু কল দিয়ে খবর নিচ্ছেন এবং সবাই বলছেন যে যেহেতু তোমার জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন, তুমি কোয়ারেন্টাইনে থেকে মাঝে মধ্যে লাইভে আসো, তোমার খবর, শারীরিক অবস্থা তুমি তাদের কাছে তুলে ধরো এবং তোমার শরীরের অবস্থা এবং করোনা লক্ষণ সম্বন্ধে যদি তুমি কিছু বলো, তাহলে হয়তো অন্য মানুষের উপকার আসবে, উপকার হতে পারে। তো ইনশাআল্লাহ বর্তমানে শারীরিকভাবে আমি সুস্থ আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা, আপনারা এই প্রার্থনা করবেন। যারা কমেন্ট করেছেন, জসিম তালুকদার, কেমন আছেন ভাই? আছি মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে, মেহেরবানিতে সুস্থ আছি। রুমেল ইঞ্জিনিয়ার ভাই, আবার লাইভে আসলে জানিয়ে আসবেন।
ইনশাআল্লাহ রুমেল, আমি আবার যখন লাইভে আসবো জানিয়ে আসবো, তবে চেষ্টা করবো আগামীকালকে 10টার দিকে রাত এরকম একটি লাইভ দেব। শারীরিক অবস্থা অনেকেই ফোনে জানতে চান, অনেক সময় ফোন ধরতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আপনারা যদি আমার এই ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছেন তারা সবাই জানতে পারবেন যে আমি আসলে কী অবস্থায় আছি। ওকে ভাই, ভালো থাকবেন। টিপস অ্যান্ড কুকিং, ধন্যবাদ। আপনি আমাকে দোয়া করছেন, আমি আপনার জন্য মন ভরে দোয়া করি। আবারও বলছি, যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সহ চেনা অচেনা অনেকে আমাকে যে পোস্ট করেছেন, আমাকে যে সম্মান দিয়েছেন, আমি সেই সম্মানের জুখানা, তারপর আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আপনারা দোয়া করবেন, আপনারা যা লিখেছেন আমি যেন তাই করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, আমি যেন সঠিক গরিবের বন্ধু হতে পারি। আমি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এই চলিত গত রমজানে, এই যে রমজান গেল, সেই রমজানে প্রায় 22টি গরিব পরিবারের ভিডিও দিয়েছে। নিঃস্বার্থে 22টি গরিব পরিবারের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছে। প্রত্যেকটি পরিবার উপকৃত, প্রত্যেকটি পরিবার আপনাদের ভালোবাসা পেয়েছে, সহযোগিতা পেয়েছে। আজ তারা মোটামুটি স্বাবলম্বী আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়। আর এরকম এই পর্যন্ত প্রায় 200-র উপরে হবে আমি গরিব পরিবারকে আমি তুলে দিই আপনাদের কাছে। আপনারা সাহায্য করেন বিভিন্নভাবে, অসুস্থ মানুষকে, গৃহহীন মানুষকে খাবার নেই তাদের খাবার দিচ্ছেন, ঘর নাই ঘর দিচ্ছেন, চিকিৎসা নাই চিকিৎসা টাকা নাই টাকা দিচ্ছেন। আমি সরাসরি সেই পরিবারের নাম্বার দিয়ে দিই, সরাসরি আপনারা দেন এই পরিবারকে। আপনারা দেখেছেন সিএনজি চালক মারা গেছিল, সেই ভিডিও দিয়েছিলাম। প্রায় 23 থেকে 24 লক্ষ টাকার মতো আপনারা দিয়েছেন আমার ডাকে। এরকম প্রত্যেকটি পরিবারকে আপনারা 1 থেকে 2, 2.5, 3 লক্ষ, 4 লক্ষ টাকা পর্যন্ত আপনারা দিচ্ছেন, 7 লক্ষ টাকা পর্যন্ত আপনারা দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ। শুধুমাত্র আমি এই ভিডিওগুলো করি পরকালের কল্যাণের জন্য, পরকালে যাতে রসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, এই চিন্তা দেখেই কিন্তু এই ভিডিওগুলো করা, এখানে আর কিছু না। আর সেই থেকেই কিন্তু মানুষ আমাকে এত ভালোবাসে। তা আপনাদের ভালোবাসা আমি চাই, ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আপনাদের ভালোবাসা আপনারা আমার জন্য অব্যাহত রাখবেন। টুক করোনা হলে কি কি সমস্যা করে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছেন, আপনারা জানতে চান, অবশ্যই দরকার। আমার প্রথম দিকে যে সমস্যা হয়েছিল, আমার ভিতরে জ্বর ছিল, জ্বরটা বাড়েও না কমেও না, এভাবে 3-4 দিন ছিল। আমি হাঁটলে দুর্বল লাগতো, শরীরটা একদম ক্লান্তি চলে আসতো, আমার ঘাম আসতো, হালকা কাশি ছিল, তেমন কাশি হয়নি, এটাই ছিল লক্ষণ। পরবর্তীতে আমি সুস্থ আছি, এখন ইনশাআল্লাহ সুস্থ আছি। এবং মুখের রুচি একদম কমে যায়, খাবারের রুচিটা একদম কমে যায় প্রথম দিকে। আমি প্রথম 3-4 দিন ভাত খেতে পারি নাই, কিছু খেতে পারি নাই, মুখে দিতেই পারি নাই কোনো কিছু। তো যাই হোক, সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি এখনও আমার বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার খলিলুর রহমান চিকিৎসা সেবা দিচ্ছেন। এমএজি উসমানী মেডিকেলের আরেক বড় ভাই সাদেক ভাই, তিনিও সহযোগিতা করছেন, খবরান্তর নিচ্ছেন এবং চিকিৎসা পরামর্শ দিয়েছেন। তো তাদের সহযোগিতা, তাদের নির্দেশনায় এবং সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে আমি আমার ঘরে একাই কোয়ারেন্টাইনে রয়েছি। বাদবাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করবেন ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়া আছে। তো আজকে আমি রেখে দিলাম। আমার কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দেখবেন। মাস্ক পরে থাকলে কারেন্ট সব কথা ভালো
বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি চেষ্টা করছি ভালো করে বোঝানো। তো আশা করি আপনারা হয়তোবা বুঝতে পারছেন না। আমি যেটা বলেছিলাম যে করোনার লক্ষণ, করোনার লক্ষণ কী এবং কী দিয়ে শুরু হয়েছে। প্রথমে তো জ্বর ছিল, ভিতরে ভিতরে জ্বর, সেটা বাড়েও না কমেও না, ওষুধ খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও বাড়েও না কমেও না। শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, মুখে রুচি ছিল না, কিছু খেতে পারলাম না কয়েকদিন। এইভাবেই ছিল প্রথম লক্ষণ। পরবর্তীতে পরীক্ষা করলাম, নমুনা দিলাম, করোনা পজিটিভ আসলো। আর আমি কোয়ারেন্টাইনে আছি এখন। ইনশাআল্লাহ 10 দিন পরে পরীক্ষা করানোর কথা রয়েছে। আপনাদের ভালোবাসা নিয়ে 10 দিন পরে আবার পরীক্ষা করানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমার সহকর্মী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী যত আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, ভালো রাখেন। আরেকটি কথা আমি সবসময় বলি, আপনি নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। এটাই, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আজও সেটা বলে গেলাম আপনাদের জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হেলথ টিপস অ্যান্ড কুকিং ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই দোয়াটুকু কিন্তু আমাকে সাহস যোগাচ্ছে। আমার মনোবল ইনশাআল্লাহ অনেক শক্ত আছে। অনেক বন্ধুবান্ধব বলেছেন যে মনোবল শক্ত রাখার জন্য। সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবেন। গরিবের বন্ধু, অনেক গরিব মানুষের দোয়া আপনার সঙ্গে আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আরও তৌফিক দান করেন, আমি সঠিকভাবে যেন মানুষের কল্যাণে, অসহায় দারিদ্র গরিব মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যেন সেই জন্য অব্যাহত থাকে, সেই জন্য সবসময় এগিয়ে থাকি, সেই দোয়াটুকু করবেন। আর আল্লাহ তাআলা যেন আমার চ্যানেলটিকেও হেফাজতে রাখেন। তো প্রিয় দর্শক, আমি এবং আমার পরিবার সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্তান্তর করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখেন, হেফাজতে রাখেন, কুদরতি ছায়ার তলে রাখেন, সেই দোয়াটুকু আপনাদের কাছে রইল। সবাই ভালো থাকুন, ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।